আমারও ছুটি, তাই আজকে একটা স্পেশাল ডিশ বানাচ্ছি। সেটা হচ্ছে মোরগ পোলাও। মানে মোরগের তো মাংস আর পাওয়া যায়নি, তাই জন্য চিকেন দিয়েই করছি। চলো দেখাই। তো চলো দেখতে থাকো এই ছোট্ট ব্লগটা, আর অবশ্যই কমেন্ট লাইক করতে কিন্তু ভুলো না। এই যে মাংসটা আমি একদম কিচ্ছু না, কোনো মশলা দিইনি, শুধু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর পেঁয়াজটা ভেজে কড়াইতে আদা রসুন সব কিছু দিয়ে কষাচ্ছি। কষানো হয়ে গেছে অলমোস্ট। এবার একটু দুধ দিয়ে দেবো, কারণ পোলাও হবে। আর এই যে এখানে আমি চালটাকে গরম মশলা ফোড়ন দিয়ে ভেজে রেখেছি, গোবিন্দভোগ চাল। এটা গোবিন্দভোগ চালের মোরগ পোলাওটা বেশি ভালো হয়। এটা অ্যাকচুয়ালিতে যদি বলতে পারো, এটা বলা যেতে পারে তেহারি যাকে বলে। এটা একটু এবার রান্না হবে, একটুখানি ফুটে উঠলে তারপর চালটা দিয়ে দেবো। আর গরম জলও একটু দেবো, নইলে পোলাওটা পুরো সেদ্ধ হবে না। আর এখানে যে পরিমাণ জল রয়েছে, এখানে মোটামুটি 250 গ্রাম চাল মতো আমি নিয়েছি। আর যে পরিমাণ জল রয়েছে সেটা বুঝে আমি কিন্তু জলটা দেব, কারণ অলরেডি চিকেন থেকে জল ছেড়েছে আর দুধও দেয়া হলো। একটু ফুটে যাক, ঢাকা দিয়ে রাখবো এখন। আর এদিকে আমি বেরেস্তা করে রেখেছি, যেটা পোলাও হয়ে যাওয়ার পর আমি দেব। একটু ফুটুক। কি সুন্দর, এই যে সোনামা এত গাছ ফুটেছে। এই গাছটা কি গাছ বলো তো? এইটা হচ্ছে এই যে চাইনিজ বাম্বু হয় না, সেটাই সোনামা এখানে পুঁতে দিয়েছে, চাইনিজ বাম্বুটা। আর এই এরকম বড় বড় হয়ে গেছে, কি সুন্দর তাই না? আর এই সব এই যে চাইনিজ বাম্বুগুলো কিন্তু, এই যে মানি প্ল্যান্ট। আর এদিকে ছোট ছোট গাছ আছে, বেশি গাছ নেই, যে কটা আছে। আজকে আবার রোদ উঠেছে, দুদিন ধরে একটু বৃষ্টি পড়ছিল, কিন্তু ওয়েদারটা বেশ ভালোই আছে কিন্তু। চলো এবার চট করে দেখে আসি চিকেনটা কত ফুটে গেছে। এবার বেশ ভালো ঘন ঘন হয়ে গেছে। এই ঘন অবস্থাতে এবার আমি চালটা পুরো দিয়ে দেবো। দিয়ে এবার একটু নাড়াতে হবে। একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল, ঠান্ডা জল কিন্তু দেয়া যাবে না। একটু জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। দেখি কতক্ষণে হয় পোলাওটা। আর পোলাওয়ের সাথে বানাবো রায়তা, ওটা রাজাই বানাবে। আমাদের যে রান্না দিদি আছে, ও শশাটা পুরো গ্রেট করে দিয়ে গেছে। তো সেইটার সাথে এই চিকেন পোলাওয়ের সাথে কিন্তু অন্য, এটা বিরিয়ানি নয়, চিকেন পোলাও মানে যাই হোক, মোরগ পোলাও যাই বলো না কেন, এটার সাথে কিন্তু অন্য কিচ্ছু ভালো লাগবে না। একদম সুন্দর ঝাল ঝাল রায়তা ভালো লাগবে, টক ঝাল মিষ্টি রায়তা। তো সেটাই খাবো। দেখি খানিকক্ষণ ওয়েট করি, হয়ে গেলে তোমাদের তারপর দেখাচ্ছি। যাই একটু করে স্নানটা করে। পোলাও এদিকে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, মানে কাঁচা লঙ্কা চেরা, যাতে একটা গন্ধ থাকে, ঢাকা দেওয়ার পর একটা গন্ধ থাকবে। আর যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম না, প্রথমে একটু ঘি দেবো। এবার একটু উপর থেকে ঘি দিয়ে দেবো, কারণ ঘিটা আমি একটুই দেবো। আমি কিন্তু সাদা তেল আর মানে মাংসটা কিন্তু সাদা তেলেই রান্না করেছি, আর ঘিটা উপর থেকে ছড়াচ্ছি। বাকি যে চালটা ভেজেছিলাম সেটাতে ঘি ছিল, আমি কিন্তু বিশাল বেশি ঘি ইউজ করিনি, কারণ বেশি ঘি ঘি হয়ে যায় নইলে। আর এই যে আসল জিনিসটা, এই হচ্ছে বেরেস্তা, যেটা এই চিকেন পোলাওয়ের বা মুগ পোলাওয়ের আলাদাই একটা মাত্রা এনে দেয়। এটা আমি দিয়ে দিচ্ছি। আছে মুগ পোলাও একদম রেডি, বা তেহারি যাই বলো না কেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে স্নান করতে চলে যাব। স্নানটা বলেছিলাম করতে যাব, কিন্তু করা হয়। এই যে স্নান করে এলাম, এবার খুব খিদে পেয়ে গেছে, খেতে বসে গেছি। এই দেখো দেখাচ্ছি, যে রায়তা বানিয়েছি একটু, ওটা তাড়াহুড়ো করে বানিয়েছি, ভিডিও করা হয়নি। আর এই হচ্ছে একটু পেঁয়াজ কাটলাম, কারণ পোলাওয়ের সাথে দারুণ লাগে কাঁচা পেঁয়াজ, মানে তেহারি বা চিকেন পোলাওয়ের সাথে। আর রাজা একটু এখানে বানিয়েছে অনেক কিছু লেবু টেবু দিয়ে। আর চলো দেখিনি, জোরসে খিদে পেয়ে গেছে। ঝরঝরেই হয়েছে।
আমার দেয়া হয়নি, কাজুটা চাইলে তোমরা দিতেই পারো। এই হচ্ছে এই হাঁড়ি, কাঁচা লঙ্কাটা এরকম ভাবে দিয়ে দাও, বেশ ভালো লাগবে। চলো খাই। জানাও খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ। এবার সোডাটা একটু বানাও, ওটা তো অলরেডি বানানোই আছে, ঢেলে নাও। চলো খেতে থাকি, আমিও দেখি খাই একটুখানি, শুধুই খাই, পরে রায়তা দিয়ে খাবো। দারুণ হয়েছে। এই যে রাজা এটা বানাচ্ছে, এটা দিয়ে হেভি লাগবে খেতে। চলো খেতে থাকি, তারপর দেখা হচ্ছে আবার বিকেলবেলা। এই খেয়ে দিয়ে উঠলাম, আবার মেঘলা করেছে একটু একটু, হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। এবার একটু আনপ্যাক করব, পুরো লাগেজ ভর্তি হয়ে রয়েছে, এই যে আনপ্যাক করতে হবে। আর কিছু জিনিস বাড়ি থেকে এনেওছি, সেগুলো, কারণ বাড়িতে আমার আরও সাজার জিনিস এই সমস্ত সব কিছু ছিল, যেগুলো সব ক্লিন করেছি সেগুলো এনেছি। গাদা জিনিস ভর্তি, এই সব জামা কাপড় আনপ্যাক করব। আর এই সাজার জিনিস যা নিয়ে গেছিলাম কিছুই সাজগোজ করা হয়নি, জানলাটা দিয়ে নে, আবার নালে মশা ঢুকে যাবে রাত্রিবেলা। আর এই সব সাজার জিনিস এগুলো সব গোছাতে হবে। অলরেডি সব সুন্দর করে গোছানো ছিল, কিন্তু আবার আমি নিয়ে গেছিলাম সেই কারণে। এই যে এই ড্রেসিং টেবিলটা না পুজোর সময় কিনেছিলাম। এই দিকটায় সোনামার সব কম্পার্টমেন্ট সব থাকে, আর আমারটাই বেশি, অনেক কিছু রয়েছে এখানে, একটু অগোছালো হয়ে গেছে, সব গোছাবো। এত জিনিস কসমেটিক্স সব এবার গুছিয়ে রাখি। লিপস্টিক, আইশ্যাডো, যা যা রাখার, কিছু একটা কাজে লাগাতে হবে। এটা মুন আমাকে ঘুরতে গেছিল, মানে আমার বেস্ট ফ্রেন্ড, ও এনে দিয়েছে। তো ভেতরে অনেক জিনিস রয়েছে, সেগুলো বার করব, বার করে এর মধ্যে কিছু একটা ব্যবস্থা করতে হবে। খুব সুন্দর, পুরো রেডি করে ফেলেছি। আমার সাজগোজের জায়গা যা হিজিবিজি ছিল একদম সেট করে এখন একটু তাও ভালো লাগছে। ক্লিপ টিপগুলো এক জায়গায় রাখলাম যাতে যখন তখন পড়তে পারি চাইলেই, সব সেট করে দিয়ে নয়। সন্ধ্যে হয়ে গেছে। আর এই যে আমাদের পাশেই কাছে একটা বাড়িতে এই ইয়ে বানায়, যেন একটা দই বড়া, সেই দই বড়া অর্ডার করা হয়েছে। আমরা খুবই ভালোবাসি খেতে, দেখি কেমন। এইটাতে কি, ও এটাতেও বড়া আছে। এটা আবার বানিয়ে খেতে হবে, মশলা টশলা সব একসাথে দিয়ে দিয়েছে, শুধু ঝুড়ি বাজাটা দিতে হবে না। দাঁড়াও, খুব ভালো বানায়, তো ভালো লাগে, দেখি আমি খেয়ে। রাজার তো সবই ভালো লাগে, পচা পচা পচা। আমি একটা খাই আগে, তারপরে পরে একটা নেব। না আমাকে দাও দুধ চা। ঝুড়ি রাজা নিয়ে নিচ্ছি। এইটা খাচ্ছ তো এখন, দুধ চা খাবে? এ কি তুমি খাবে? শোনো, আমি একটু দেবো। এখন এই সন্ধ্যে 7টা মতো বাজে, আমি আর রাজা তাই একটু হাঁটতে বেরোলাম কাছেই। সারাদিনটা ভালোই কাটলো, রবিবারের দিন। বেশি কোথাও বেরোনো হলো না আজকে, তেমন প্ল্যান ছিল না আগে থেকে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু কেউই সাবস্ক্রাইব করছো না, শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ আর পুরো ভিডিওটাও দেখছো না। যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে আর কমেন্ট না করো, বুঝবোই না যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তাই প্লিজ প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে, যাতে উড়ানের চ্যানেলে আর নতুন নতুন ভিডিও, নতুন নতুন গানের ভিডিও, ডেইলি ব্লগ আমি আপলোড করতে পারি তোমাদের মনোরঞ্জনের জন্য। চলো, গুড নাইট, টাটা।